জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবা। তার মানে কি আর সাহাবী কি জান্নাতে যাবে না? কথা বলেন, সমস্ত সাহাবী জান্নাতি, কিন্তু তারা দুনিয়াতেই সুসংবাদ পাইলেন নবীজির জবান মারফতে। এনারা 10 জন, এনাদের ত্যাগ, এনাদের কষ্ট, এনাদের আপনার মুজাহাদা, এটা বিরল, এটা তুলনা করা যাবে না। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আপনি যেইভাবে চলেন না কেন, যদি আজকে বর্তমান জামানায় আমরা কিন্তু দুনিয়ার জিনিসটা খুব খুবই স্পিরিট, খুবই দ্রুত আমরা বুঝি এটা দুনিয়ার ভালোটা, কিন্তু আখিরাতের ভালোটা আমরা সহজে বুঝতে চাই না, কারণ এটা বাকি, এটা দেখা যাচ্ছে না, এটা প্রকাশ পাচ্ছে না, যার কারণে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি অদৃশ্যকে বিশ্বাস করাই তো ঈমান, কি বলেন তাই না বাবা? অদৃশ্যকে বিশ্বাস করার নামই হলো ঈমান। বর্তমান জামানায় আপনি যে যত চাকচিক্য, যে যত প্রকাশ হতে পারে, তার তত দাম, তার তত মান, তার তত সম্মান, কি বলে এখন ভেতরে যা হয় হোক, খালি প্রকাশ হলেই হবে। এটা তো বর্তমান জামানায় দেখতেছেন আপনারা, দেখেন না? যে যত প্রকাশ করতে পারে, যার যত উপরে সৌন্দর্য, যত আপনার গেটা, তার তত প্রকাশ, তার তত শোনা, তার তত না। আর যে একটু ঘুটিয়ে থাকলো তার অত না প্রকাশ নেই, তার তত শোনানো নেই, কিছুই নেই। কিন্তু আপনি যেটাকে নিলেন ওটা কিন্তু মাকান ফল। আমরা যেটাকে নিলেন কিন্তু মাকান ফল, দেখতেও পুরো সুন্দর, কিন্তু ভিতরে কিছুই নাই, একেবারেই দুর্গন্ধ। তো ঠিক সব জিনিসই এরকমই। আপনি যদি এটা তো আমরা না বুঝি, আমরা বুঝি কিন্তু বুঝেও অবুঝ। আমি গত সপ্তাহে বলেছিলাম স্বার্থ নিয়ে, যে স্বার্থের জন্য আমরা সব করতে পারি। তো ঠিক আমরা দুনিয়া আখিরাত কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা ঠিকই বুঝি, কিন্তু এটা আমাদের বুঝটা স্থায়ী থাকে না। যার কারণে টাকা পয়সা ধন করে যেভাবে হোক আমার দরকার, এটা আমাকে যেইভাবে হোক এই টাকা আমাকে ইনকাম করতেই হবে, যেটাই হোক না কেন আমাকে এত টাকা, আমাকে এই মাসে বা এই বছরে আমাকে এত টাকার মালিক আমাকে হতেই হবে, এই বাড়ি থেকে আরেকটা বাড়ির মালিক হতেই হবে। এটা কিন্তু মানুষের চাহিদা। কিন্তু কোন পথে আপনি অর্জন করবেন, কোন পথে আমি আপনি এটা দিব, এটা আমার ব্রেনের মধ্যে বেশিক্ষণ স্থায়ী করে না। কারণ ওটা যদি স্থায়িত্ব হয় তাহলে আমি তো সংসার করতে পারবো না, ওই কামাই আমার হবে না, ওই কামাই আমার আমি উপার্জন করতে পারবো না, ওটা তো সমস্যা হয়ে যাবে। অতএব প্রত্যেকটা ইবাদতের মূল শক্তি হচ্ছে হালাল রুজি অন্বেষণ। হালাল রুজি যদি আপনার না থাকে, আপনি যতই করেন ইবাদত করেন, এটা আপনার আল্লাহর দরবার পর্যন্ত, আপনার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এখন আল্লাহ ভালো জানে, আপনি কি জানেন? ও বলছে নিজের বেলায় এই কথা খুব ভালো হয় যে আল্লাহ ভালো জানেন, আপনি কি জানেন? আপনার বিবেক দেয় না, আমাকে বিবেক দেয় নাই, আমাকে আল্লাহকে আকল দেয় নাই যে কোনটা হালাল কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ জানে না। তখন আল্লাহকে ঠিকই বলছে আল্লাহ ভালো জানে, আল্লাহ যে মাফ করবে। এরকম প্রশ্ন আমাদেরকে বলে যে আল্লাহ আপনি মাফ করবে কিনা, আমি আল্লাহ জানেন, আপনি জানেন। আমি জানি না, আপনি পড়বেন। হাদিস শরীফ কোরআন কেন দিয়েছে? এটা তো একটা গাইডলাইন। এটাতে যেভাবে বলছে এটা যদি আপনি ঠিক মতো পালন করেন তাহলে আপনি জান্নাতে, না পালন করলে আপনি জাহান্নামে। কে বলছেন? আল্লাহ। হালাল পন্থাই হতে হবে, হালাল পন্থা যদি না হয় এটা লাভ হবে না। খুব কঠিন, খুবই কঠিন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের আগে বলছি যে টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি এটা কিন্তু দূষণীয় নয়, এটা আপনাকে বাঁচতে হলে করতে হবে, থাকতে হবে, কিন্তু এই পন্থাটা, রাস্তাটা যেন হালাল হয়, তরিকাটা যেন নবীজির তরিকা মোতাবেক হয়। যেই রকম বাবা আমার নবীজি সোনার জবান দ্বারা বর্ণনা করেছেন, ও মুসলমান, ও নওজোয়ান, ও যুবক, ও মুহাব্বতের মুসল্লিয়ানে কিরাম, আমার নবীর জবান দ্বারা ১৫০০ বছর আগে বর্ণনা করেছেন বাবা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ ইলা আখির হাদিস। ১০ জন সাহাবার কথা নবীজি বর্ণনা করলেন, সোনার জবান দ্বারা বর্ণনা করলেন। আমার আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, হযরত জুবাইর জান্নাতি। ও বাবা
মধ্যে একজন আমরা সবাই জানি ওসমান জুন্নিরাইন, কি বলেন তাই না? এনার কথা সবাই জানি। আর একজন ব্যক্তি ছিলেন যিনি ও বাবা অনেক সম্পদের মালিক ছিলেন, যার সম্পদের মালিক হওয়ার পেছনে আমার নবীজির দোয়া কাজ করেছিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তার নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন তো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি, এই মহান ব্যক্তি, ইনি ছিলেন আশারে মুবাশশিরের মধ্যে ইনি একজন সাহাবী। এনার কত সম্পত্তি ছিল! ইনি কিন্তু আপনার বদর যুদ্ধ বলেন, উহুদ যুদ্ধ বলেন, খন্দক যুদ্ধ বলেন, প্রায় প্রত্যেকটা যুদ্ধে নবীজির সঙ্গে অংশগ্রহণ করেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ। ইনি ছিলেন আপনার হাবশাতেও উনি হিজরত করেছেন এবং মদিনাতেও নবীর সঙ্গে হিজরত করেছেন। দুই জায়গাতে উনি হিজরত করেছেন। আমার একটা বড় লক্ষ্য সেটাই, সম্পদের মালিক আমি যে হচ্ছি, আমি কি করব, কিভাবে করব। উনি যখন বাবা প্রথমে ব্যবসা করলেন, ওনার ক্ষুদ্র ব্যবসা ছিল বাবারে, সত্য একটি ব্যবসা ছিল। নবীজি বললেন, ও আব্দুর রহমান, বললাম ভাইকে রাসূলুল্লাহ, ও আব্দুর রহমান, আমি আজ থেকে দোয়া করলাম আল্লাহ যেন তোমার ধন সম্পদ বহুগুণ বৃদ্ধি করে দেয়। এত বেশি সম্পত্তি হয়েছিল তার বাবা নবীর জামানায়। নবীজি একদিন বললেন, তোমরা দান করো। আব্দুর রহমান আউফ চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তির অর্ধেক দান করে দিলাম। শুধু তাই নয়, 40,000 দিনার দান করলেন। শুধু তাই নয়, উনি বললেন আমার 500 তেজি ঘোড়া আমি দান করলাম যুদ্ধের জন্য। একই মঞ্চে, একই অবস্থায়, একই মাহফিলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দান করতে পারবো? 500 উট দান করলেন, মরুভূমির জাহাজ বলা হয়। শুধু তাই তিনি ক্ষান্ত হন নাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বদরি সাহাবী, আমার ভাইয়েরা বড় কষ্ট করেছে, যে সময় কেউ ছিল না, মাত্র 313 জন সাহাবা ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা সব শেষ করেছে, আপনার জন্য কদমে এসে সব কুরবান করে দিয়েছেন। আমি আব্দুর রহমান আউফ, তাদের ভাই, আমাকে যেহেতু আল্লাহ সম্পদ দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকটি বদরি সাহাবীর জন্য 400 করে দিনার দান করতে চাই। ওই সময় যখন তিনি ওসিয়ত করে গেলেন, নবীজির বাবারে বদরি সাহাবীর সংখ্যা ছিল 100 জন। কতজন? 100 জন। এই 100 জন সাহাবাকে তিনি 400 টাকা করে 400 দিনার করে দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবে কি এমনি হয়? ধন সম্পদ সবারই আছে, মন থাকতে হবে, দান করার মন থাকতে হবে। আর এখন তো দানের রস করলে মনে হয় হুজুর এখন দান উঠাবে না। সাহাবীদের কেমন চরিত্র ছিল বাবা! এই জন্য আমার আল্লাহ বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহ বললেন, ও জগতের মানুষ, তোমরা যত ইমানদার নিজেকে দাবি করো, পরহেজগার দাবি করো, খোদাবীর দাবি করো, তাকওয়াবান দাবি করো, নামাজি দাবি করো, রোজাদার দাবি করো, হাজি দাবি করো, দানবীর দাবি করো, যতই তোমরা নিজেকে দাবি করো না কেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার দান, নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করব না, ততক্ষণ পর্যন্ত না তোমার দান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার সমস্ত ইবাদত আমার নবীজির সাহাবীর মতো না হবে, সাহাবীদের মতো হতে হবে। কথা বলছেন? তাহলে তো সবাই বলবে আমরা বড় দানবী। সাহাবীদের মতো তরিকা মোতাবেক হতে হবে, সুন্নাহ মোতাবেক হতে হবে, তবে আপনার সব কবুল হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ হুজুর বললেন, আমি 100 আমার এই বদরি ভাইদেরকে আমি 400 করে দিনার দান করব। নবীজি খুশি হয়ে গেলেন। ওসিয়ত মোতাবেক তার ইন্তিকালের পরে 400 করে দিনার প্রত্যেকটি বদরি সাহাবীকে দান করা হলো।
দান করে উনি ইন্তিকাল করলেন, ওনার সম্পদ থেকে দান করলেন। উনি বাবার নবীর ইন্তিকালের পরে ওনার আর একটা ঘটনা আছে বাবা। ইন্তিকালে নবী যখন ইন্তিকাল হয়ে গেলে পর্দা নিলেন, উনি এক সময় মদিনার উদ্দেশ্যে বাবা 700 উট বোঝায় বাবারে সোনা উট বলেন, আটা বলেন, এগুলো অন্যান্য বাবারে মুদি যেটাই বলেন না কেন, এটা বোঝাই করে মদিনার উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দিলেন। আমার মদিনে আনসারী সাহাবী ভাইয়েরা আছেন, সুবহানাল্লাহ বলবেন না, তাদের জন্য পাঠিয়ে দিলেন। যখন ওই বাবারে কাফেলাটা মদিনায় চলে গেল, ও মুসলমান, ও নওজোয়ান, ও যুবকেরা, ইসলাম এমনি এমনি আসে নাই বাবা। ইসলাম এমনিতে আমাদের কাছে এত সুন্দর ভাবে আমাদের কাছে আসে নাই বাবা। নবীর সাহাবারা কত কষ্ট করেছেন, এই কষ্টের কথাগুলো শুধু বললেই হবে না, নিজের জীবনের মধ্যে বাবারে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যেন মাওলানা সাহাবী হুজুরদের মতো আমি যেন আল্লাহ আপনার জন্য দান করতে পারি, আমি যেন মাওলানা সাহাবী হুজুরদের মতো নবীর প্রেমিক হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। এটা তো মনে চাবে না, আমাদের মনে চাবে আমি যেন আসিফের মতো গায়ক হতে পারি, আমি যেন খেলোয়াড়ের মতো খেলা, আমি যেন এরকম বড় খেলোয়াড় হতে পারি, আমি যেন অমুকের মতো অমুক বড় বড় গায়ক হতে পারি, কি কর অমুকের মতো ইঞ্জিনিয়ার হতে পারি, অমুকের মতো ডক্টর হতে পারি। দোষ নয়, এটা দোষ নয়, কিন্তু দেখতে হয় ডক্টরটা কেমন চরিত্রবান, ওই ইঞ্জিনিয়ারটা কেমন চরিত্রবান। ইঞ্জিনিয়ারের মধ্যে এমন ইঞ্জিনিয়ার আছে যাদের চরিত্রটা আল্লাহ ওলিদের মতো। বলুন না সুবহানাল্লাহ। অনেক ইঞ্জিনিয়ার আছে না, অনেক আপনার সৎ ইঞ্জিনিয়ার আছে না, অনেক ডাক্তার সৎ আছে না, আছে, অনেক পুলিশ সৎ আছে না, সবের মধ্যেই ভালো মন্দ আছে। তাই ভালোটার মতো চাই, আমি যেন তার মতো ভালো হতে, তা তো না, আমি যেন অমুকের মতো খেলোয়াড় হতে পারি। কার মতো? বিধর্মীদের মতো। কি কর এমনকি আমাদের রানীহাট দেখলাম যে আমাদের রানীর হাট, আমি এটা খেয়াল করি নাই, কিন্তু পরে চিন্তা কি ব্যাপার, কি বাড়িটা 3 তলা বিল্ডিং, রং করছে মানে রংটা এমন ভাবে করছেন, ওটা পরে আমি খেয়াল করে দেখলাম ওটা আর্জেন্টিনার মানে দেশের যে পতাকা আছে ওই পতাকার পুরো রং করছে পুরো বাড়ি। সুবহানাল্লাহ বলে আল্লাহ আকবার বলে, তাও তো বুঝতেছেন। নাউজুবিল্লাহ জোরে বলে। তাহলে মহব্বত তো এটা কি মহব্বত না? এ কথা বলেন, কষ্ট পাচ্ছেন না আপনারা? একটু আওয়াজ দিলে আমার ভালো লাগে তখন, যে না মনে আপনারা মনে কথাটা বুঝতে পারতেছেন। তাহলে আর্জেন্টিনার মহব্বতে পতাকা, ওই দেশের মহব্বতে আপনার রংটা করছে পুরো করে 3 তলা বিল্ডিং, কমসে কম তো 2-3 লাখ টাকা লাগছে অবশ্যই, মনে হয় তো কম করে, বেশি কম না, কম ছাড়া বেশি হবে এরকম আর কি। যাই হোক 2-3 লাখ টাকা তো লাগবেই, আমার মন যেটা বলে আর কি। যাই হোক যদি ভালোভাবে করে, তো যদি এত টাকা যদি খরচ করার মহব্বতে আপনি যে বলেন যে মসজিদে একটা জায়নামাজ দাও তো, বলে আমার টাকা নেই, মাদ্রাসায় একটু 500 টাকা দাও তো, বলে টাকা নেই, এরকম আছে না? কথা বলে এত টাকা খরচ করলে আপনি মনে করছেন কিছুই হয়নি, কিছু হয়নি মানে অনেক কিছু হয়ে গেছে। আপনার নামটা ওই রং করার কারণে জাহান্নামে লেখা হবে, মহব্বতের কারণে। আল মারবুত আমান হাব্বা, যেটাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে, সব হবে। আপনি কাকে মহব্বত করতেছেন একটু চিন্তা করে দেখেন, কার ভালোবাসা দিচ্ছেন? ভালোবাসা কি অপবিত্র নাকি? ভালোবাসা পবিত্র জিনিস। ভালোবাসা না থাকলে আপনাকে ছোটবেলায় নুন খেয়ে অথবা পায়ের তলে আপনার গলাতে চিপ দিয়ে মারি ফেলে দিত। যদি ভালোবাসা না থাকতো বাবা মা, কথা ঠিক কিনা বলে? এই ভালোবাসার তো আপনি এত বড় হয়েছে, আমি এত বড় হয়েছি, দুনিয়ার মুখ দেখতে পাচ্ছি, আর বলছে হুজুর ওই রং গুলো আর জাহান্নাম হয়ে গেল। হ্যাঁ, নবীদের হাদিস শরীফ, যদি ওর পরিমাণ থাকে ওই মহব্বত নিয়ে যদি কবরে যায় অবশ্যই সে জাহান্নামী হয়ে যাবে, এবং আর্জেন্টিনা ওই দলের সঙ্গে তার জাহান্নামে থাকা লাগবে। কথা বলছেন মহব্বত, ভালোবাসা বাবা, অন্যদিকে নেবেন না, কথাটা বোঝার চেষ্টা করবেন। যেটা বলতেছিলাম বাবা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাবা মদিনার উদ্দেশ্যে যখন ওই কাফেলাটা পাঠালেন, বাণিজ্যিক কাফেলা 700 উট নিয়ে মাল বোঝাই করে নিয়ে পাঠালেন। ও মুসলমান, তাদের কেমন বাবার ঈমান ছিল, তাদের কেমন মন ছিল, তাদের কেমন ইবাদত ছিল, তাদের কেমন আমল ছিল। 700 উট বোঝাই করে যখন নিয়ে আসলো, যখন মদিনায় পৌঁছে গেলেন, ওই সময় আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুর তখন মদিনায় ছিলেন।
আম্মাজান হুজুরের কাছে খবর পাঠানো হলো, ও আম্মাজান, আমাদের ভাই আব্দুর রহমান ইবনে আউফ 700 উট বোঝাই মাল খাদ্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আম্মাজান হুজুর কিছুক্ষণ পরে বললেন, আমি নবীর জবান মারফতে জানতে পেরেছি, উনি বহুবার বলেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে। হামাগুড়ি দিয়া জান্নাতে যাবেন। এই কথা যখন আব্দুর রহমান ইবনে আউফকে ডাকে বলা হলো, ওনাকে ডাক দাও। উনি আসলেন। আম্মাজান, পর্দার সহিত, আম্মাজান আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বলে কিছু বলতে যে নসিহত করেন। আম্মাজান আপনি আমাকে নসিহত করুন। নসিহত করলেন, ও আব্দুর রহমান, আমি আমার নবীর জবান মারফতে জানতে পেরেছি যে তুমি হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ হুজুর বললেন, ও আম্মাজান, আমার এই 700 উট সহ যত আমার মাল সামান আছে, আজকে আমি এই জন্য আমি সব দান করে দিলাম। তাদের জীবনটা পড়লে সত্যি সাহাবারা তো এমনি তার সাহাবি হয়নি, কি বলে, তাই না? এমনি সাহাবি হচ্ছে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, উহুদের ময়দানে যখন আমাকে কাফির বেঈমানরা মেরে ফেলার জন্য যখন তারা চতুর্দিক থেকে তীর মারতে লাগলো, আমি নবী বারবার উঠতেছিলাম আর আমার সাহাবীদের দিকে বারবার তাকাচ্ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছিলাম আমার সাহাবীর রক্তে লাল হয়ে পড়ে আছে জমিনে। ও বাবা, যারা উহুদের ময়দানে যায়, নবীর আশিক যারা, নবীর পাগল যারা, উহুদের ময়দানে তারা আজও গেলে নবীর রক্তের গন্ধ আজও পায় তারা। নবীর আশিক কেমন ছিল, ওই জায়গা আল্লাহ আমাকে প্রায় 4 বার নিয়েছে বাবা। এটা ফকর নয়, মুহাব্বতের জন্য বললাম। আল্লাহ যেন বারবার কবুল করেন, এই জন্য ওই জায়গা আমিরের সুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত হানজালা হুজুর শুয়ে আছে, 70 থেকে 75 সাহাবা শুয়ে আছে বাবা। ওদের ময়দানের মাটি এখনো না, তারা তো যুদ্ধ করেছেন নবীর ইসলামকে জিন্দা করার জন্য। আর আজকে আমরা যুদ্ধ করি আমাদের নিজের খায়সাত মিটানোর জন্য। আজকে আমরা সেটাই করি না কেন? নিজের স্বার্থের জন্য। কিন্তু সাহাবারা নিজের স্বার্থ বুঝতো না। কেন তারা বুঝতো না? দেখেন বাবা, যখন নবীজি বললেন, কে কোথায় রে? আমি নবীকে আজকে যে আমাকে বাঁচাবে, আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আমি নবী তাকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করায়া আমার সঙ্গে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বললেন, প্রভুদের ময়দান যেন বাবারে থমথম অবস্থা হয়ে গেল। 100 নবীজি বাবারে 50 থেকে 52 জন তীরন্দাজ তাদেরকে একটা বাবারে গিরিপথে তাদেরকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তারা যখন দেখলেন এখন বিজয় নিশ্চিত, সুনিশ্চিত বিজয়, তখন তারা ওই পথটা ছেড়ে চলে আসলো। এমন অবস্থায় বিধর্মীরা ওই পথে ঢুকে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য তারা আক্রমণ করলো। এটাই তাদের কি, যদি নবীদের কথা থেকে না মানার কারণে, একটা কথা না মানার কারণে উহুদের ময়দানে কি অবস্থা হয়েছিল সারা পৃথিবী জানে, ইতিহাস সব আপনারা জানেন, কম বেশি জানা সম্ভব বলা সম্ভব না, সময় কম। আমি যেটা বলবো, নবীজি যখন বাবারে পাহাড়ের উপর থেকে, যেখানে যেই পাহাড়ের উপরে যুদ্ধ হয় নাই, আমরা উহুদের ময়দান যাই বটে, কিন্তু আপনাকে দেখাচ্ছে এটা উহুদের ময়দান। কোনটা ময়দান, কোনটা পাহাড়, কোন পাহাড়ে যুদ্ধ হয়েছে, এটা আর আপনাকে কেউ বলে না। আপনি আপনাদেরকে বলে যাচ্ছি যেটা বড় পাহাড়, যেখানে নবীজির জন্য পাহাড় ফেটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনাকে কাফের বেঈমানরা মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মধ্যে আসুন। পাহাড় ফেটে গেল। নবীজি ওই জায়গায় যখন গেলেন, ওই জায়গাটা তুলার মতো নরম হয়ে গেল। ওই ফাটা এখন শুধু নয়, কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা দেখতে পাবে, বেঈমানরাও দেখবে নবীকে পাহাড় কত মহব্বত করে। ও মুসলমান, ওই জায়গায় পাহাড় যখন বললেন, নবীজি ওই জায়গায় বিশ্রাম নিলেন। নবীজি বারবার উঁকি মারতেছিলেন, বারবার দাঁড়াচ্ছিলেন, আমার সাহাবীদের কি অবস্থা, আমি এখানে আরাম করব। আর আমার হাতে করা সন্তানেরা তারা এরকম করে লাশ হয়ে যাবে, শহীদ বরণ হবে। ও
সাহাবারা কে আসো আমার সামনে আজকে দাঁড়াবা, আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ও সাহাবারা কে আসো রে? তখন বাবার 14 জন সাহাবী দৌড়ে আসলেন, তার মধ্যে হযরতে আব্দুর রহমান আউফ একজন ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনিতে খালি নয়, ইসলাম তো সহজ নয় বাবা, সবই করতে হবে, সব করতে হবে। নবীজি যখন পড়ে গেলেন, বাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ কিতাবে এসেছেন, ওনার গায়ে বাবারে প্রায় 30 থেকে 31টা আঘাত লাগছিলেন। আর যেটা বাবার উহুদের মাঝে ঘটনাটা বেশি হৃদয় স্পর্শী বাবা, সেটা হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন 10 জনের মধ্যে। উনি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আবু তালহা থাকতে আপনার নূরের বদনে একটা চুলের আঁচল আমি পড়তে দেব না ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াবেন না। আমি আবু তালহা যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রূহটা থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই আপনার নূরের বদনে একটা চুলের আঁচল দেয়। সুবহানাল্লাহ বলেন। তাদের কেমন ঈমান ছিল বাবা। আবু তালহা যখন দাঁড়ায় গেলেন, নবী যখন বসেছিলেন, যুদ্ধ চলতেছিল, ছোট যে পাহাড়টা ওদের মধ্যে দেখছেন, ওটা কোথায় যেখানে সাহাবীদের মাকবারা শরীফ, ওর থেকে আপনার একটু ফাঁকি, এটা আপনার ওই ছোট যে একটু উঁচু পাহাড়, ওটাই হচ্ছে ওই পাহাড়ের উপরে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। ওই পাহাড়ের দিকে বারবার তাকাচ্ছিলেন। নবীজি বললেন, যেখানে মসজিদ করা হয়েছে এখন তার পাশে, নবীজি বললেন, আবু তালহা তুমি আমাকে এত ভালোবাসো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে যদি না পাইতাম আমি আবু তালহা আল্লাহকে চিনতাম না, ইয়া রাসূলুল্লাহ কোরআন পাইতাম না, কোনো কিছুই পাইতাম না, বা আমার খাই খেত বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিশ্রাম করেন, আপনি একটু বিশ্রাম করেন, আমি তালহা দাঁড়া যাই। বাবারে 1 নয় 2 নয় 72 খানা তীর তার বুকে বিদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ ব্যাপার নাকি? একটা তীর মানে তীরের তো বিষ আছে, বিষ আছে না? ওই বিষে আপনি আমি আপনাদের করে একটাই কাজ, 72টা তীর নেওয়ার কোনো দাঁড়াইছিলেন। নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াবেন না, আপনি দাঁড়ালে আপনার নূরের বদলে যদি একটা তীর যদি আঘাত করে, কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। তাদের কি ঈমান ছিল? তারা কি দান করে নাই? আর আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করলাম, যাকাত দিলাম, দান নয় করলাম। মানুষের মনে মনে চিন্তা হয়, নকশা ভাই তুই দান করিস সবসময়, এখন দান করে তো কি লাভ, পরে আবার করিস। আরে বাবা পরে যদি মারা যান আপনি, পরে যদি মারা যান তাহলে কি করবেন? সবসময় চেষ্টা করি, আমিও চেষ্টা করি, গুনাহগার হিসেবে আপনাদেরকে বলতেছি বাবা, যখনই পাই বাবা যত টাকাই থাক না কেন সামান্য কিছু হলো দান করার চেষ্টা করি। আল্লাহ আমার তো কিছু নাই, এই দানের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দান করবে। ও বাবা, আমাদের বাংলাদেশের জন্য একটা প্রচলন আছে, হুজুরের বাড়ি দোয়া করা লাগে না, কি কয় না? কথা বল নাকি হয় না? হুজুরের বাড়ি দোয়া করা লাগে না, কিন্তু আমি চেষ্টা করি আমার বাড়িটাকে দোয়া করি। আমার বাড়িতে যেটাই আমি তো ভাড়া বাসায় থাকি, আমি ভাড়া বাসাতে উঠলে ওখানে মিলাদ পড়ানোর চেষ্টা করি। ভাড়া বাসাতে উঠি আমি, ভাড়া তো আমার তো বাসা এখানে শহরে বাসা, আমার তো নিজস্ব বাসা নাই, আমি গরিব মানুষ। আর কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে তো জানে শাহজাহানপুর থানা, ওখানে অনেক কিছু। আমার বাবার থাকলে কি হবে, আমার তো নাই, কি কর আমার আব্বা কোটিপতি, কিন্তু আমার আব্বা কোটিপতি কি লাভ, আমি তার আগে তো ইন্তেকাল করতে পারি, তা আমার তো আব্বার পরে তাই পাবো ওটা, কি কর আব্বা, কিন্তু আমার আল্লাহ আমার আব্বা তো আগে চলে যায়, আর আল্লাহ দয়া করে কয়েকটি সারা অনেক কষ্ট করলি, এখন তোর ধ্বংস বল দিয়ে দিলাম, তারা নাই পাবো, তার আগে তোর পাবো না। আমার কথা আমি যদি ইস্টাবলিশড হলে এটাই আমার, তাও আমার বলা চলবে না, মানে আমার চলার জন্য একটা সহযোগী, এটাই তো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মিলাদ মাহফিল, মিলাদ শরীফ পড়বেন হযরতে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার উনি একটা মুনাজাতের মধ্যে বলেছেন, আল্লাহ আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমার এমন কোন আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, যে বন্দেগী ইবাদতটা আপনার আলিশান দরবারে উপস্থাপন করার মতো যোগ্যতা অর্জন করে, এরকম আমার জীবনে কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলবেন না? তবে হ্যাঁ, আল্লাহ আর এমন কোন ইবাদত আমি করি নাই যে ইবাদতের মধ্যে নিয়তের মধ্যে গরমিল নাই। আল্লাহ ওনাদের কথা দেখে। তবে আল্লাহ আপনার অপার মেহেরবানিতে, আপনার অসীম দয়াতে আমার একটা আমলে আমি মনে করি
আপনার আলিশান দরবারে উপস্থাপনের যোগ্য, সেটাই হলো নবীর সাথে মিলাদ ও কিয়াম। বুঝছেন? হ্যাঁ, খালি তর্কই করে দেন সারা জীবন, তর্ক করে দেন। হাত তুলে না, কি রে বাবা হাত তুলে না কেন? অবশ্য হয়ে গেছে নাকি? অটিস্টিকটা কি হলো বুঝলাম না। হাত উঠতেছে না, হাত তোলা যাবে কেন? হাত তোলা যাবে না কেন? হাত কি তুলে দিচ্ছে আপনাকে? হাত তুলবেন না? কত বড় মুহাদ্দিস আমি, কত বড় মুফতি আমি, কত বড় ফকি আমি, কত বড় আমি জানলিওয়ালা যে আমি আল্লাহর নামাজের পরে ইবনে সম্ভবত সিয়াসিত তারকিব কিতাব আমার ইবনে মাজাহ আবু দাউদ এর মনে নেই, তবে সিয়াসিত তারকিবের হাদিস, যে ব্যক্তি আযানের দুয়ার আপনি উত্তর দেবে, আযানের পরে দোয়া করবে হাত তুলে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জান্নাতি দোয়া করবেন না নবীজি এখানে আযানের পর দোয়া করবেন, এটা তো উঠে গেছে এখন। আমার জীবনে দেখছি আযানের সময় মা বোনরা মাথায় কাপড় দিতে, এখন কাপড় ফেলে দেয়। কি গো, কাপড় ফেলে দেয়। হিন্দুরা, মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, মুচি না কি কিছুই বোঝা যায় না। খুব কঠিন সময়, আখিরি জামানা। আল্লাহ যেন আমাদেরকে বোঝাকে